আপনারা হয়তো অনেকেই শুনেছেন আগামী 25শে নভেম্বর ভারত সরকার তার আয়কর মন্ত্রক দ্বারা ঘোষণা করেছে যে সারা দেশ জুড়ে চালু হতে চলেছে প্যান কার্ড 2.0 এবং এটি শুরু হবে। তার জন্য আমাদের কি যে পুরানো প্যান কার্ড আছে তা কি ক্যান্সেল হয়ে যাবে, নাকি আমাদের প্রত্যেককে নতুন করে আবার প্যান কার্ডের আবেদন করতে হবে? কি এই প্যান কার্ড 2.0 জানবো এই ভিডিওতে সমস্ত 2 থেকে 3 মিনিটের মধ্যে ডিটেলসে। তো চলুন একটু দেরি না করে সমস্ত কিছু জেনে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি আর আমি আপনাদের সঙ্গে অভিষেক দাস। এক এক করে স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস সম্পর্কে জানবো। দেখুন, প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর আমাদের প্রত্যেকের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি ডকুমেন্টস, যে ডকুমেন্টস ছাড়া ব্যাংকের অ্যাকাউন্ট কেন কোনো রকম কোনো ট্রানজাকশন বর্তমান সময়ে সম্ভব নয়। সেই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কি চেঞ্জ হবে বারবার? এটা তো সম্ভব নয়, অর্থাৎ তা প্রায় একই থাকবে। আগামী 25শে নভেম্বর ভারত সরকারের আয়কর মন্ত্রক দ্বারা ঘোষণা করে বলা হয় যে সারা দেশে যখন শুরু হবে 2.0 প্যান কার্ড, এই প্যান কার্ডের 2.0 হলো সম্পূর্ণভাবে ডিজিটাল করা হবে। আপনি এখন ভাববেন যে তাহলে প্যান কার্ড তো এতদিন ডিজিটালি ছিল। আসলে তার ডিজিটাল ছিল, কিন্তু ডিজিটালি ইউজ করা যেত। সম্পূর্ণভাবে প্যান কার্ড ডিজিটাল হয়নি। এবার থেকে প্যান কার্ড সম্পূর্ণভাবে ডিজিটাল হবে এবং তাতে এক্সট্রা অ্যাড অন হবে কিউআর কোড। এই কিউআর কোড অ্যাড অন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত রকম তথ্য বেশি বেশি করে অ্যাড অন হবে প্যান কার্ডের সঙ্গে, এবং তার ফলে আয়কর দপ্তর আপনার যে কোনো ট্রানজাকশনকে খুব সহজে ট্র্যাক করতে পারবে এবং সেখান থেকে আপনার সেফটি ও সুরক্ষার ক্ষেত্রে আরও বিশেষ করে নজর দেওয়া হবে এবং আপনার সেফটি ও সুরক্ষা অনেক বেশি বেড়ে যাবে প্যান কার্ডের ক্ষেত্রে, ঠিক যেমনটি আপনার আধার কার্ডে রয়েছে। মন দিয়ে শুনবেন, যাদের কাছে পুরনো 10 অঙ্কের নাম্বারযুক্ত প্যান কার্ড আছে তাদের নতুন করে আবেদন করার বা কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তাই গুজবে কান দেবেন না এবং কাউকে কোনো টাকা পয়সা দিয়ে নতুনভাবে অ্যাপ্লাই করার জন্য আপনি কিন্তু কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন না, কারণ এটি আপনার জন্য সম্পূর্ণভাবে বৃথা যাবে। কারণ এখনো পর্যন্ত সরকার থেকে সেরকম কোনো আপডেট আসেনি। এবং মনে রাখবেন, যাদের পুরনো প্যান কার্ড আছে তাদের ওই পুরনো প্যান কার্ডই থাকবে, সেটি কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র যারা নতুনভাবে আবেদন করবেন এবং যারা কোনো পরিবর্তন করবেন, অর্থাৎ যাদের অ্যাড্রেস বা নামের কোনো জায়গায় ভুল আছে, তারা যদি পরিবর্তন করেন তাহলে পূর্বে যেরকম আপনারা টাকা দিয়ে অ্যাপ্লাই করতেন সেভাবে অ্যাপ্লাই করবেন। কিন্তু পুরানো যাদের কাছে কার্ড আছে, সেই পুরানো কার্ড অ্যাপ্লাই করার বা নতুনভাবে কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন, পুরানো 10 অঙ্কের নাম্বারযুক্ত প্যান কার্ড যাদের কাছে রয়েছে তাদের নতুনভাবে অ্যাপ্লাই করার তো কোনো প্রয়োজন নেই। আশা করা যায় যে ভারত সরকার যাদের কাছে পুরানো প্যান কার্ড আছে তাদেরকে নতুনভাবে কিউআর যুক্ত প্যান কার্ড অনলাইন বা যে কোনো মাধ্যমের দ্বারা প্রদত্ত, এবং যে এই রকম যদি কোনো রকম কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপনাদের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। আপনি নিশ্চয়ই পুরো 2.0 সম্পর্কে, অর্থাৎ প্যান কার্ড 2.0 সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানলেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন এবং তাদের যদি দুশ্চিন্তা হয়ে থাকে তা দূর করে দিন। ধন্যবাদ।